কখনো কি ভেবেছ প্রকৃতির ছোট্ট প্রাণীগুলোর মধ্যেও লুকিয়ে থাকতে পারে জীবনের বড় বড় শিক্ষা? আজকের এই গল্পটি এমন একটি শান্ত সোনালী বিকেলের সূর্যের শেষ রশ্মিগুলো গাছের পাতায় লুকোচুরি খেলছে। প্রকৃতি যেন শান্তির এক গভীর নিঃশ্বাস নিচ্ছে। এই নীরবতা ভাঙে এক নরম ডানার শব্দ। একটি পাখি এসে বসে একটি গাছের ডালে। সে জানে না কিছুক্ষণ পরেই তার ছোট্ট একটি বন্ধু তাকে শেখাবে জীবনের এক গভীর সত্য। একদিন সোনালী বিকেল বেলায় একটি পাখি গাছের ডালে এসে বসে। সে চারিদিকে তাকিয়ে দেখে গাছের অন্য একটি ডালে একটি মৌমাছির বাসা। সেই বাসা থেকে একটি ছোট্ট মৌমাছি উড়ে গিয়ে তাকে চোখের সামনে দিয়ে চলে যায়। পাখিটি মিষ্টি স্বরে ডেকে বলে, কেমন আছো মৌমাছি ভাই? মৌমাছি হাসি মুখে উত্তর দেয়, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? পাখি একটু থেমে গলার স্বর নরম করে বলে, অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। মৌমাছি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি কথা বলো না পাখি ভাই? পাখিটি বলল, তুমি তো সারাদিন পরিশ্রম করে মধু তৈরি করো, কিন্তু মানুষ না জানিয়ে সেই মধু নিয়ে যায়। এতে কি তোমার দুঃখ হয় না? মৌমাছিটি তখন ডানাগুলো একটু ঝাঁকিয়ে হাসলো। তার চোখে কোনো অভিমান নেই, কণ্ঠে নেই কোনো ক্ষোভ। সে বলল, না, মোটেও না। পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তোমার এত পরিশ্রম কেউ কৃতজ্ঞতাও জানায় না। মৌমাছিটি মৃদু এসে বলে, কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। আমি জানি আমি কি তৈরি করি, কতটা মন দিয়ে তৈরি করি, তাই আমি শান্ত। প্রত্যেক মানুষের ভিতরেই একটি শিল্পী বাস করে। অনেক সময় আমরা যা করি তার স্বীকৃত হয়তো বা সবাই দেয় না। কেউ কেউ আমাদের কাজকে ব্যবহারও করে নিজেদের স্বার্থে, কিন্তু নিজের ভালো কাজ, মন প্রাণ দিয়ে কিছু সৃষ্টি করার আনন্দ তা কেউ ছিনিয়ে নিতে পারে না। মৌমাছির মতো আমাদেরও উচিত হৃদয়ে ইতিবাচকতা রাখা এবং নিজের শিল্পকে সম্মান করা। এই ছোট্ট মৌমাছির কাছ থেকে আমরা একটি বড় শিক্ষা পাই, নিজের কাজকে ভালোবাসা, পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রাখা এবং অন্যদের নেতিবাচক আচরণে নিজেকে ভেঙে না ফেলা। পাখির প্রশ্ন আর মৌমাছির উত্তর আমাদের শেখায় প্রকৃত শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, আর শান্তি আসে নিজের অন্তর থেকে। আসুন আমরা সবাই মৌমাছির মতো মহৎ হৃদয়ের মানুষ হই। এই গল্পটা শুধু পাখি আর মৌমাছির নয়, এটা আমাদের প্রত্যেকের গল্প, যারা কিছু তৈরি করি, পরিশ্রম করি, কিন্তু অনেক সময় স্বীকৃতি পাই না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যদি তুমি জানো তুমি কি করছো এবং কেন করছো, তবে বাইরের স্বীকৃতি না পেলেও তোমার শান্তি হারাবে না। মৌমাছির মতো হোক আমাদের মন, শান্ত, আত্মবিশ্বাসী আর ইতিবাচক। এখান থেকে যে মূল বার্তাটা আমরা পেয়ে থাকি তা হলো, তোমার কাজের প্রতি ভালোবাসাই তোমার পরিচয়, অন্যের দৃষ্টিভঙ্গি নয়।